ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের নশ্বর দেহ সৎকারের ১ সপ্তাহ পরে কাশীপুর হইতে ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণের পূত অস্থির কৌটার সঙ্গে শ্রী শ্রী মাকেও ভক্ত বলরাম বসুর বাটিতে আনা হইল। জন্মাষ্টমীর দিন ওই অস্থির কিয়দংশ ভক্ত রামবাবুর কাঁকুরগাছি যোগাদানে সমাধিস্থ করা হয়। এই ব্যাপার লইয়া গৃহস্থ ও ত্যাগী ভক্তদের মধ্যে মতবিরোধের কথা শুনিয়া শ্রী শ্রী মা বলিয়াছিলেন, এমন সোনার মানুষই চলে গেলেন, দেখছ গোলাপ এখন ছাই নিয়ে ঝগড়া। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনে তাহার সাক্ষাৎ সেবাধিকার হইতে বঞ্চিত হইয়া শ্রী শ্রী মার জীবন এ সময় দুর্বহ হইয়াছিল। মাঝে মাঝে তাহার মনে হইত, কি হবে এ কষ্ট সহ্য করে, চলে যাই তাঁর কাছে। একদিন ঠাকুর দেখা দিয়া বলিলেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। ১৫ই ভাদ্র মাকে লইয়া ভক্তেরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিলেন, সেখানে যদি তাহার বিয়োগ বেদনার উপশম হয়। সঙ্গে যোগীন্দ্র, গোলাপ মা ও লক্ষ্মীদিদি চলিলেন। পথে দেহঘর, কাশী ও অযোধ্যায় দর্শনাদি করিয়া তাহারা বৃন্দাবনে পৌঁছাইলেন। ব্রজধামে আসিয়া মায়ের মনে শ্রী রাধিকার মহাবিরহের ভাব জাগিয়া উঠিল। অজস্র ধারায় মা কাঁদিতে লাগিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কৃপাধন্যা যোগিন মা কিছুদিন পূর্বে তপস্যার্থে এখানে আসিয়াছিলেন। তিনিও মায়ের গলা জড়াইয়া ধরিয়া কান্নায় যোগ দিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর থাকিতে পারিলেন না, দেখা দিয়া বলিলেন, এত কান্না কেন? তারপর হইতে ঘন ঘন দর্শন লাভ করিয়া মায়ের মন আনন্দে ভরিয়া উঠিল। বালিকার মতো স্বতঃস্ফূর্তে আনন্দে তিনি মন্দিরে মন্দিরে দেবতা দর্শন করিয়া বেড়াইতে লাগিলেন এবং পায়ে বাতের ব্যথাও লইয়াও শ্রীকৃষ্ণের লীলাভূমি পরিক্রমা করিলেন। একদিন রজনীতে বংশীধ্বনি শ্রবণে রাধারানীর ভাবে আকুল হইয়া মা ছুটিয়া চলিয়াছেন। সুদীর্ঘ সৈকত অতিক্রম করিয়া যমুনা তীরে পৌঁছাইয়া ভাবের আবেশে পড়িয়া যান। সঙ্গিনীরা অনুসন্ধান করিতে করিতে সেখানে আসিয়া তাহাকে ফিরিয়া লইয়া যায়। কালাবাবুর কুঞ্জে থাকাকালে মা এত গভীর ধ্যানে মগ্ন হইয়া যাইতেন যে তাহার কানের কাছে জোরে জোরে বারংবার নাম শোনাইলে তবে সে ধ্যান ভাঙিত। মুখে মাছি বসিয়া যাইত, তিনি কিছু টের পাইতেন না। এই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে দর্শন দিয়া যোগীন্দ্রকে দীক্ষা দিতে বলিলেন। দ্বিধাবশত মা প্রথমে ইহা পালন করেননি, কিন্তু বারবার তাহার ঐরূপ দর্শন হইতে লাগিল। শেষে যখন জানিলেন যে যোগীন্দ্রের পূর্বে দীক্ষা হয়নি, উপরন্তু ঠাকুর তাহাকেও দর্শন দিয়া মায়ের কাছে দীক্ষা লইতে বলিয়াছেন, তখন আর তাহার দ্বিধা রইল না। বৃন্দাবন হইতে একবার হরিদ্বারে গিয়া মা ব্রহ্মকুণ্ডে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কেশ নখাদি বিসর্জন দিয়া আসেন। ফিরিবার পথে জয়পুর, আজমির হইয়া প্রয়াগ সঙ্গমে স্নান করিয়া মা কলকাতায় ফিরিয়া আসিলেন। বলরামবাবুর বাটিতে পক্ষাধিকাল থাকার পর গোলাপ মাকে সঙ্গে লইয়া তিনি কামারপুকুর যাত্রা করেন। মাসখানেক পরে গোলাপ মা চলিয়া আসিলে শ্বশুরের শূন্য ভিটায় মায়ের জীবনের এক নূতন অধ্যায় শুরু হল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একসময় তাহাকে বলিয়াছিলেন, কামারপুকুরের ভিটাটি একেবারে ছেড়ো না, সেইখানে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর ভগবানের নাম করবে। সত্যই এ সময় তাহাকে ওইভাবেই জীবনযাপন করতে হইয়াছিল। কতদিন লবণের অভাবে শুধু ভাতই খাইয়াছেন। এত কষ্টের মধ্যেও তিনি কাহাকেও নিজের অবস্থার কথা জানেন নাই। একান্তভাবে ঈশ্বরের ওপর নির্ভর করিয়া তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করিয়াছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুণ্য স্মৃতি তখন তাহার একমাত্র অবলম্বন ছিল। পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার অলঙ্কারাদি খুলিয়া দিয়াছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অমনি দেখা দিয়া বলিলেন, খুলো না, বৈষ্ণবতন্ত্র জানো? শ্রী শ্রী মা না বলায় তিনি বলিলেন, আজ গৌরদাসী আসিবে, তার কাছে শুনে নিও। সত্যই সেদিন সন্ন্যাসিনী গৌরীমাতা আসিলেন। মা তাহাকে সব কথা বলিলে আনন্দে বিস্ময়ে তিনি বৈষ্ণবতন্ত্রের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বলিলেন। এক সতীসাধ্বী স্বামীর জীবৎকালে কাঁচের চুড়ি পরিতেন। পতির দেহত্যাগ হইলে সৎকারাদির পর তিনি কাঁচের চুড়ি ভাঙিয়া ফেলিয়া সোনার বালা পরিলেন। সকলে জিজ্ঞাসা করায় বলিলেন, আমার স্বামীর দেহ এতদিন এই কাঁচের মতো ক্ষণভঙ্গুর ছিল, সেই অনিত্য ভঙ্গুর দেহ চলিয়া গিয়াছে, এখন তিনি নিত্য অখণ্ড স্বরূপ, তাই আমি কাঁচের চুড়ি ছেড়ে সোনার গয়না পরেছি।
এইসব শুনিয়া ও গৌরীমাকে কাছে পাইয়া মায়ের মনে সাহস ও বিশ্বাস বাড়িয়া গেল। বিরহ ব্যথা অসহ্য হইয়া উঠিলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দর্শন দিয়া তাহার সকল দুঃখ দূর করিতেন। বাহিরের শূন্যতা সত্ত্বেও ভিতরের মাধুর্যে তাহার হৃদয় দিনে দিনে পূর্ণ হইয়া উঠিতেছিল। জননী শ্যামাসুন্দরী কন্যাকে জয়রামবাটি লইয়া গিয়া কাছে রাখিতে চাইয়াছিলেন, কিন্তু মা কয়েকদিন মাত্র থাকিয়া চলিয়া আসেন। ত্যাগী সন্তানেরাও তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের অদর্শনে ও বৈরাগ্যবশত নানা তীর্থে তপস্যায় রত। তাহারাও কেহ জানিতেন না মায়ের কিভাবে দিন কাটিতেছে। গৃহস্থ ভক্তেরা তাহাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী বলিয়া ভক্তি করিলেও তাহার সেবাভার গ্রহণ করিবার কথা কাহারও মনে উদিত হয়নি। তাহাদের অনেকে তখনও তাহাকে মা বলিয়া চিনেন না। ত্যাগী সন্তানেরা লোকমুখে যখন মায়ের অবস্থার কথা শুনিলেন, তখনই তাহারা তাহাকে কলকাতায় ও উহার কাছাকাছি কোথাও আনিয়া রাখিবার জন্য তৎপর হইলেন। যোগীন বা যোগানন্দ স্বামী প্রধান উদ্যোগী হইয়া মায়ের সেবায় আত্মনিয়োগ করেন।